ডেইলি মেইলের প্রতিবেদন, হাসিনা টিউলিপের রাশিয়া সফর ও ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ। জানাবো পিলখানা হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগ ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো সালমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু, ওবায়দুল কাদেরের দুর্নীতির খোঁজে দুদক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডেইলি মেইলের প্রতিবেদন, হাসিনা টিউলিপের রাশিয়া সফর ও ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ। রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, এই চুক্তিতে ৪ বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুষ নিয়েছেন তারা, যার তদন্ত এখন চলমান। খবর ব্রিটিশ খ্যাতনামা গণমাধ্যম ডেইলি মেইলের। প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক, ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্ব সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কাঁধে। তবে টিউলিপের জন্মভূমি বাংলাদেশে তার বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ঘটনা ২০১৩ সালে। সে সময় তৎকালীন লেবার পার্টির সংসদীয় প্রার্থী ছিলেন টিউলিপ। তখন পর্যন্ত সরকারি প্রতিনিধি দল থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন তিনি। কিন্তু তার পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে পুতিন এবং খালার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অনুষ্ঠানে ছিলেন টিউলিপ, যেখানে হাসি খুশি মিস সিদ্দিকের ছবি দেখা গেছে। টিউলিপের রাশিয়া সফরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ সময় রাশিয়ার সঙ্গে ১ বিলিয়ন পাউন্ড অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগে উভয় রাষ্ট্রপ্রধান একে অপরের দেশের প্রশংসা করে বক্তৃতা দিয়েছিলেন। পরবর্তীতে এই দু দেশের মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ চুক্তি হয়, যেখানে $৪ বিলিয়ন ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে লেবার পার্টির এক মুখপাত্র বলেছেন, টিউলিপ এমপি হওয়ার ১১ বছর আগের ঘটনা এটি। টিউলিপ শুধুমাত্র তার খালাকে দেখতে এবং তার পরিবারের সাথে সময় কাটাতে রাশিয়া গিয়েছিলেন। পারিবারিক সদস্য হওয়ার বাইরে তিনি যে কোন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাতে তার কোনো ভূমিকা ছিল না। দলের আরেক মুখপাত্র টরি বলেছেন, এই ছবিগুলো টিউলিপ সিদ্দিকের তথাকথিত পারিবারিক মস্কো সফরের পরিস্থিতি সম্পর্কে কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করে। ১ দশকেরও বেশি সময় পরে মিসেস সিদ্দিকের সফর এবং এই ছবির পেছনের সত্যতা সম্পর্কে পরিষ্কার হওয়ার সময় এসেছে। পিলখানা হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগ ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়ে খোঁজ খবর যুক্তরাষ্ট্র নেবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এই বিষয়ে জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের মামলা নিয়ে আপনার মন্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, সর্বশেষ বিষয়টি সম্পর্কে অবগত নই, তবে বিষয়টি সম্পর্কে আমার দল খোঁজ খবর নেবে। আমরা আপনার জন্য কিছু করতে পারলে আনন্দিত হব। এর আগে বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা এবং মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সাবেক প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্র আগেই গুমের ঘটনায় জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, গত ২ দশকে শত শত বাংলাদেশিকে গুম করা হয়েছে। এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মানবাধিকারের লঙ্ঘন এবং ভিকটিম অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভেতর দিয়ে পার করেন। এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকেও ট্রমার ভেতর দিয়ে যেতে হয়। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এছাড়া আমরা ভিকটিম ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি। সালমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু, ওবায়দুল কাদেরের দুর্নীতির খোঁজে দুদক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে
দুর্নীতি দমন কমিশন। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের 1907 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের বিরুদ্ধেও। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় তিনি জানান, গত 29 আগস্ট একটি জাতীয় দৈনিকের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব ABM আমিন উল্লাহ নুরির বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের বিষয়টি মহাপরিচালক বরাবর পাঠাতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। সংবাদ সম্মেলনে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়ে আক্তার হোসেন বলেন, তার বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের 1907 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক এমডি শাহ আলম সরওয়ারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া ও ঋণ নিয়মাচার না মেনে জাল জালিয়াতির মাধ্যমে ওই ব্যাংকের গুলশান শাখার গ্রাহক ব্লুমুন ট্রেডিং লিমিটেড, এক্সিস বিজনেস লিমিটেড এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড এর অনুকূলে 1907 কোটি টাকার ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তিনি আরও জানান, সালমান এফ রহমান ও শাহ আলম সরওয়ারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের পরিদর্শন প্রতিবেদনে বর্ণিত অভিযোগগুলো কমিশনের ব্যাংক শাখা থেকে অনুসন্ধান করার নিমিত্তে মহাপরিচালক বরাবর প্রেরণের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসেবে 43 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে জানিয়ে আক্তার হোসেন বলেন, দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি জানান, 25,64,66,238 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করে নিজ ভোগ দখলে রেখে অপরাধমূলক অসদাচরণ এবং 65টি ব্যাংক হিসেবে সন্দেহভাজনভাবে 43,04,47,375 টাকার লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, ঘুষ ও দুর্নীতি সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন 2024 এর 27 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4(2) ও 4(3) ধারা সহ 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসারে 1/11 এর পর রাজনৈতিক পট পরিবর্তন হলে 2008 সালে পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। কিন্তু এর আগে এই আসন থেকে আরও 2 বার নির্বাচন করলেও বিএনপির প্রার্থীর কাছে হেরে যান তিনি। মূলত 1/11 এর পর রাজনৈতিক পট পরিবর্তনই তার জীবনের আশীর্বাদ হয়ে আসে। নওগাঁ 1 আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরপর 3 বার সংসদ সদস্য হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। 2018 সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। তার নির্বাচনী এলাকায় মানুষের মুখে মুখে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ আসতে থাকে। অভিযোগ রয়েছে বেসরকারি নিয়োগ বাণিজ্য, স্কুলে নিয়োগ বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি, খাস জমি দখল, খাস পুকুর দখল, নিয়োগ বাণিজ্য, জায়গা জমির কেনাবেচা, সরকারি কাজের ঠিকাদারি, কমিশন বাণিজ্য তাকে এমন সম্পদ গড়ার সুযোগ করে দিয়েছে। নামে বেনামে ও পরিবারের সদস্যদের নামের সম্পদও করেছেন। সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুরের সম্পদ অনুসন্ধান শুরু। ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে আক্তার হোসেন বলেন, গত 8 অক্টোবর একটি জাতীয় দৈনিকে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ ওঠে এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের বিরুদ্ধে।
প্রকাশিত অভিযোগটি আমলে নিয়ে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। ইলিয়াস মোল্লার বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এছাড়া সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার 700 একর খাস জমি দখল সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানেরও সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।